এর একটা সোলার ইনভার্টার আমরা আজকে রিপেয়ার করব। এর জন্য প্রথমে দেখব আমাদের আউটপুটের মসফেট টিকে না, এর হার্সগুলো চেক করতে হবে। আমরা পাওয়ার অন করলাম, ইনভার্টার অন হলো। এ হচ্ছে আমাদের অসিলোস্কোপ এই মসফেটের গ্রাউন্ডে ধরলাম, এখানে ধরলাম। এখন দেখেন হার্স চলে আসছে। এটা হচ্ছে 45% ডিউটি সাইকেলে 50 হার্স। আচ্ছা, এই পরের মসফেটটা দেখলে আর পরের মসফেটটাতে হার্স নাই, অর্থাৎ আমাদের এটাতে ডিস্টার্ব। আর এটা হচ্ছে একটার সাথে আরেকটা জড়িত, তো এই জন্য একটা ডিস্টার্ব হচ্ছে না, আরেকটা আসে না। এটাতে দেখেন এখানে কিন্তু হার্স আসছে, ওটাতে 45 আর এটাতে 54। এখন আমরা এখানে পিনের সাথে দেখতে হবে। এখানে দেখেন পিনের সাথে অ্যাসিড এই পিন থেকে হার্স আসতেছে, কিন্তু অ্যাসিড এই পিন থেকে হার্স আসতেছে না। তাহলে আমরা আইসিটাকে চেঞ্জ করবো, আইসিটা চেঞ্জ করে তারপর দেখবো যে কী অবস্থা হয়। এখন আমরা আইসিটা চেঞ্জ করে দিয়েছি। চেঞ্জ করার পরের অবস্থান দেখেন, আইসিটা চেঞ্জ করা হয়েছে। আইসিটা চেঞ্জ করার পরে এখন এর ফিগার দেখেন, এই পাওয়ার দিলাম। এখন দেখেন এই যে এখানে দিলাম, এখানে আউটপুট চলে আসছে। এখানে হচ্ছে 45% ডিউটি সাইকেল। এখানে এখানে দিলে 45% ডিউটি সাইকেল নেগেটিভ, আর পজিটিভ হচ্ছে 54% ডিউটি সাইকেল। এখানে হচ্ছে 54% ডিউটি সাইকেল। ওকে, তা দেখতে পাচ্ছেন আমাদের 4টা মসফেটের 4টাতে আমাদের শেপ চলে আসছে। 37 কিলোহার্টজে চলছে আমাদের। এই যে এই আইসিটা চেঞ্জ করছে আমরা, এই আইসিটার কারণে আমাদের একটা মসফেটে পাওয়ার আসতেছিল না, হাতের সাথে লেগেছিল TL494। এই আইসিটা এই আউটপুটের এই আইসিটা চেঞ্জ করার কারণে এখন আমাদের এইখানে পাওয়ার চলে আসছে। এখান দিল চলে আসছে। সো আমাদের মসফেটের হলো 37 কিলোহার্টজ অপারেটিং। এখন আমরা এই 4টা মসফেট লাগাই দিলে আমাদের আউটপুট স্কোয়ারে বেরিয়ে চলে আসবে। তাহলে আমরা দেখি 4টা আউটপুটের মসফেট লাগাই দিই, দেখি কী অবস্থা হয়। ঠিক আছে না, আউটপুটে এইচ ব্রিজ বেরিয়ে চলে আসবে। তাহলে আমরা এই 4টা মসফেট লাগাই দেখি আমাদের আউটপুটের এইচ ব্রিজের কী অবস্থা। তাহলে আমাদের প্রথমে ডিসোল্ডারিং করে রাঙগুলো উঠে নিতে হবে, সোল্ডারগুলো। মসফেট 4টা আমরা লাগা দেবো এখানে। আচ্ছা, এখন এসি ভোল্টেজ দেখি আমরা, এসি ভোল্টেজ ঠিক আছে কিনা। এসি ভোল্টেজ ঠিক আছে। ডিসি ভোল্টেজ, ডিসি ভোল্টেজ। তাহলে ওকে, আমাদের ইনভার্টার রেডি। তাহলে এখানে আমরা লাগালাম 4টা মসফেট লাগাইছি, আর একটা হচ্ছে TL494 লাগাইছি।